এইচএসসি ২৭ এবং ২৬ শিক্ষার্থীদের বাংলা প্রথম পত্রের পাঠ্যসূচি নিয়ে একটা গুরুত্বপূর্ণ নোটিশ এসেছে আমাদের কাছে। আমরা সেটা তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা দেখতে পাচ্ছ এই যে আজকে ২৭ নভেম্বর ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একটা নোটিশ প্রকাশ করেছে সকল বোর্ডের জন্য যে ২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের পাঠ্যসূচি প্রসঙ্গে। তো চলো আমরা নোটিশটা দেখে নিই। যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ফলো দাও নাই, এরকম জরুরি আপডেট নোটিশগুলো সবার আগে তথ্যগুলো পেতে চাইলে আমাদের সাথে থাকো। আরও পরীক্ষার সামনে আরও অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন আসবে, সেগুলো পেতে আমাদের সাথে যুক্ত থাকো। তো এখানে তারা কী বলেছে একটু খেয়াল করে দেখো। এখানে বলা হয়েছে যে এই যে দেখতে পাচ্ছ ২৬ নভেম্বর ইস্যু করছে, ২৭ তারিখ প্রকাশ করছে যে ২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচি প্রসঙ্গে উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে ২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ দ্বাদশ শ্রেণী বাংলা প্রথম পত্রের জন্য ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিদ্যমান পাঠ্যসূচি প্রযোজ্য হবে। ২৪-২৫-এ কোন পাঠ্যসূচি সেটা আমি একটু বলছি। তার সাথে পুনরায় নির্দেশনা না দেওয়া পর্যন্ত একাদশ দ্বাদশ শ্রেণী বাংলা প্রথম পত্র ২৪-২৫ শিক্ষাবর্ষে বিদ্যমান পাঠ্যসূচি পরবর্তী শিক্ষাবর্ষের সময়ের জন্য প্রযোজ্য হবে। বিষয়টি অবহিতকরণ এবং পরবর্তী প্রয়োজনীয় কার্যার্থে পত্র প্রেরণ করা হলো। একটু খেয়াল করে বলতে চাই যে এখানে কোন সিলেবাসের কথা বলেছে। তোমরা বাংলা নব্য লেখক দিবসের প্রতি নিবেদক এটা পড়েছো, এই যে অধ্যায়টা, তার সাথে এখানে আরও বেশ কয়েকটা অধ্যায় ছিল। এই মিলে জিলে যে সিলেবাসটা রয়েছে এবং আমাদের যে আমরা নাহিদ ভাইয়ের যে বইটা তোমাদেরকে দেখাচ্ছিলাম নাইট 24-এর, এই যে বইয়ের যে সিলেবাসগুলো, এগুলো কিন্তু নতুন সিলেবাসে। এই সিলেবাসে তোমাদের পরীক্ষা হবে ফুল সিলেবাসে। এখানে যারা এইচএসসি ২৬ দিবা তাদেরও ৫২ দিনগুলো যে একটা অধ্যায় ছিল ওইটা কিন্তু বাদ দিয়েছে, আরও বেশ করে নতুন অধ্যায় যুক্ত করে লাস্ট যে সিলেবাসটা তারা প্রকাশ করেছে গত বছর ওইটাই রাইট নাও থাকছে। নতুন করে আর কোনো অধ্যায় যুক্ত হচ্ছে না, নতুন করে আর কোনো তোমার টপিক যুক্ত হচ্ছে না, কোনো কিছু বাদও যাচ্ছে না। তো এই ব্যাপারটা তোমরা ক্লিয়ার থাকো যে রাইট নাও তোমাদের কাছে ম্যাক্সিমাম অনেকের কাছে ২৫-২৬-এর যে বইগুলো আছে, আবারও আমি বলছি বারবার, ২৫-২৬-এর যে বইগুলো আছে সেইগুলোর যে সিলেবাস আছে সেটা পারফেক্ট। এর আগে ২৪-২৫ বা ২৩-২৪-এর যে বইগুলো ছিল সেগুলো কিন্তু পারফেক্ট না। সো আশা করি তোমরা বিষয়গুলো বুঝে নিবে। এবং আমাদের বাংলা সাজেশনে আমরা বর্তমানে তোমাদের ইউটিউবে আপলোড করেছি, ফেসবুকে আপলোড করেছি, দেখে নিই ওইখানে যে অধ্যায়গুলো আছে ওই সিলেবাস অনুযায়ী তোমাদের এই পরীক্ষাটা ২৬-২৭-এর শিক্ষার্থীরা পরীক্ষা দিবে এবং পরবর্তীতে ২৮-২৯ তাদের এই রকমই চলবে। এটা কোনো পরিবর্তন আর হবে না যতদিন না পর্যন্ত তারা আবার জানাচ্ছে, এটা তারা ক্লিয়ার করেছে। এবং এখানে আমি আবারও বলছি যে তোমাদের সিলেবাস নিয়ে খুব কনফিউশন থাকার কিছু নেই। অনেকে মনে করতে হবে বাংলা মানে সিলেবাস চেঞ্জ হয়েছে বা এটা ওটা, এরকম কোনো কিছু না, তারা এটা ক্লিয়ার করে দিল। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ। এইচএসসি ২৬ শিক্ষার্থী নাইট 24 পাবলিকেশনের বাংলা এ প্লাস, ইংরেজি এ প্লাস এবং আইসিটি ম্যাজিক এই তিনটা বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে। প্রত্যেকটা বই রকমারি বেস্ট সেলার। বোর্ড পরীক্ষা এখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে। এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ, যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ প্রশ্ন রয়েছে। তো সিন, রাইটিং, গ্রামার সবকিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখার নিয়ম কৌশল সবকিছু রয়েছে। আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন, পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ রয়েছে। আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট 24 পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারির ওয়েবসাইটে যোগাযোগ করো।